নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন এক গল্প যা এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। গল্পটি এতই গভীর, এতই স্পর্শকাতর যে আমার নিজেরই শরীর রোমাঞ্চিত হচ্ছে। আমি জানি আপনারা অনেকেই এমন অসাধারণ গল্প শুনতে ভালোবাসেন, তাই পুরোটা মনোযোগ দিয়ে শুনবেন। আর হ্যাঁ, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। গল্পের শুরুতেই বলি, আমার নাম মিতালি, বয়স ৩৬। দেখতে খারাপ নই, তবে যে সময়ের গল্প বলছি তখন আমার জীবনে এমন ঝড় আসবে তা আমি স্বপ্নেও ভাবিনি। আমি থাকি এক যৌথ পরিবারে। আমার স্বামী অরিন্দম বিদেশে চাকরি করে। সে প্রায় ৮ মাস বিদেশেই থাকে। বাড়ি সামলাই আমি। আর আছে আমার ভাসুর, অর্থাৎ অরিন্দমের বড় ভাই অনির্বান্দা। অনির্বান্দা আমার শ্বশুর মশাইয়ের ড্রাইভার। তার নাম রতন। আমাদের বাড়ির সাথেই লাগোয়া একটা ছোট্ট ঘরে রতন থাকত। সে একাধারে শান্ত এবং অনেক কাজের। আমাকে দিদি বলে ডাকত, তবে তার চোখে মুখে সবসময় এক অন্যরকম মায়া লেগে থাকত, যা আমি প্রথম দিকে খেয়াল করিনি। অনির্বান্দা মানে আমার ভাসুর, তিনি ছিলেন শান্তশিষ্ট, একজন আদর্শ স্বামী। তার স্ত্রী মানে আমার ননদ অনেক বছর আগেই মারা গেছেন, তাই সংসারটা যেন তার একার। কিন্তু তার মনে যে কত ঝড় তা কে জানত। আমি নিজের জীবনে যা পেয়েছি তাতেই খুশি ছিলাম, কিন্তু হঠাৎ করেই রতনের প্রতি আমার মন কেন জানি অন্যরকম টান অনুভব করতে শুরু করল। প্রথম আমি বিষয়টাকে গুরুত্ব দিইনি। ভেবেছিলাম হয়তো দীর্ঘদিনের একাকিত্ব বা স্বামীর অনুপস্থিতির কারণে এমন হচ্ছে। কিন্তু যতদিন যেতে লাগল, রতনের উপস্থিতি আমাকে আরও বেশি করে টানতে লাগল। রতন আমাদের ড্রাইভার, বয়স প্রায় ৩৫। দেখতে সাদামাটা হলেও তার চোখে মুখে এক অদ্ভুত গভীরতা ছিল। কাজ করত নিপুণভাবে, আর যখনই আমার সাথে কথা বলতো ওর গলার স্বর যেন এক অদ্ভুত সুর সৃষ্টি করত। আমি ওকে রতনদা বলে ডাকতাম, কিন্তু মন থেকে আমি অনুভব করতাম ওর প্রতি আমার এক অন্যরকম টান। এই টান যে কতটা বিপজ্জনক তা আমি বুঝিনি। প্রথমবার যখন আমার এই অনুভূতির জন্ম হলো, আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। নিজেকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম। ভেবেছিলাম এটা আমার মনের ভুল, সাময়িক কিছু। কিন্তু রতনের উপস্থিতি আমাকে আরও বেশি করে টেনে নিয়ে যাচ্ছিল। ও যখন আমার পাশ দিয়ে হেঁটে যেত, একটা মিষ্টি গন্ধ আসত ওর শরীর থেকে। মনে হতো সেই গন্ধ যেন আমার নিঃশ্বাস হয়ে গেছে। একদিন দুপুরে অরিন্দম বাড়ি ছিল না। আমি বারান্দায় বসে বই পড়ছিলাম। হঠাৎ রতন এসে জানালো বাড়ির পিছনের বাগানে কিছু গাছের ডালপালা ভেঙে পড়েছে, সেগুলো পরিষ্কার করতে হবে। আমি বলেছিলাম ঠিক আছে, করো। কাজ করতে করতে রতন আমার দিকে তাকালো। ওর চোখে এক অদ্ভুত মায়া। আমি ওর চোখের দিকে তাকিয়ে রইলাম। সেই মুহূর্তে আমাদের মধ্যে এক নীরব ভাষা তৈরি হলো, এক নিষিদ্ধ আকর্ষণের ভাষা। ওদিন রাতে আমার ঘুম আসছিল না। বারবার রতনের মুখটা মনে পড়ছিল, ওর চোখের মায়া, ওর স্পর্শের অপেক্ষা। আমি বুঝতে পারছিলাম আমি এক ভয়ানক পাপের পথে এগোচ্ছি, কিন্তু মন মানছিল না। মন শুধু রতনের কাছে যেতে চাইছিল। পরের দিন সকালে আমি নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলাম। রতনের সাথে স্বাভাবিক ব্যবহার করার চেষ্টা করলাম, কিন্তু ওর চোখের দিকে তাকালেই আমার সব প্রতিরোধ ভেঙে যাচ্ছিল। ও যখন আমার জন্য চা নিয়ে আসত, ওর হাত কাঁপত, আমার হাত কাঁপত। আমরা যেন একে অপরের সান্নিধ্য পাওয়ার জন্য ছটফট করতাম। একদিন অরিন্দম বাড়ি ফিরল। ওর ফেরার পর আমার ওপর একটা মানসিক চাপ বেড়ে গেল। আমি রতনকে এড়িয়ে চলতে লাগলাম, কিন্তু ও যেন আমাকে আরও বেশি করে খুঁজত। একদিন সন্ধ্যায় যখন অরিন্দম বাইরে ছিল, আমি আর রতন বাড়িতে একা ছিলাম। আমি তখন রান্নাঘরে কাজ করছিলাম। রতন এসে আমার পাশে দাঁড়ালো। ওর শরীরের উষ্ণতা আমার শরীরে লাগল। আমার মনে হলো আমার দম বন্ধ হয়ে আসছে। দিদি, ওর গলার স্বর কাঁপছিল। আমি ওর দিকে ফিরলাম। ওর চোখে জল। আমি আর পারছি না, ও বলল। আমি ওর হাত ধরলাম। ওর হাত বরফের মতো ঠান্ডা। কি হচ্ছে রতন? আমি ফিসফিস করে বললাম। আমি আপনাকে ভালোবাসি দিদি, ও বলল। জানি এটা অন্যায়, কিন্তু আমি নিজেকে আর আটকাতে পারছি না। আমার শরীর কাঁপতে শুরু করল। আমি ওর বুকের ওপর মুখ গুজে দিলাম। আমি কাঁদতে লাগলাম। আমি জানি আমি ভুল করছি, কিন্তু এই মুহূর্তে আমার কাছে এর থেকে বড় সত্য আর কিছু ছিল না। আমাদের গোপন সম্পর্কটা শুরু হলো। আমরা খুব সাবধানে চলতাম। অরিন্দম যখন বাইরে থাকত, আমরা দেখা করতাম। ওর ছোট্ট ঘরে যেখানে ও থাকত, সেখানেই আমাদের মিলন হতো। সেই মুহূর্তগুলো ছিল এক চরম উত্তেজনাপূর্ণ। ভয়, পাপবোধ আর ভালোবাসার এক অদ্ভুত মিশেল। একদিন অরিন্দম হঠাৎ করে বাড়ি চলে এলো। আমি আর রতন তখন ওর ঘরে বসে কথা বলছিলাম। আমরা এতটাই মগ্ন ছিলাম যে অরিন্দমের ফেরার খবরই পাইনি। অরিন্দম দরজার সামনে দাঁড়িয়ে সবটা দেখে ফেলল। ওর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। মিতালি, ওর গলার স্বর কাঁপছিল।
আমি আর রতন জমে গেলাম। কি বলবো কি করব বুঝতে পারছিলাম না। অরিন্দম ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। ওর চোখে ছিল অগাধ যন্ত্রণা। আমি কি দেখে ফেললাম? ও বলল। রতন আমার সামনে এসে দাঁড়ালো। অরিন্দম দা। আমি। চুপ করো। অরিন্দম ওকে থামিয়ে দিল। তারপর সে আমার দিকে তাকালো। ওর সেই দৃষ্টিতে আমি কোনো রাগ দেখিনি, শুধু গভীর দুঃখ। এ তুমি কি করলে মিতালি? ও বলল। আমার বিশ্বাস ভেঙে দিলে? আমি আর কিছু বলতে পারলাম না, শুধু কাঁদতে লাগলাম। সেই রাতটা ছিল এক দুঃস্বপ্নের রাত। অরিন্দম আমাকে কিছুই বলল না, শুধু গভীর রাতেও ঘর থেকে বেরিয়ে গেল। আমি জানি না ও কোথায় গেছে। পরদিন সকালে রতন আমার কাছে এলো। ওর চোখেও জল। দিদি, আমি জানি সব আমার দোষ। আমি আপনাকে এসবের মধ্যে টেনে এনেছি। আমি শুধু ওর হাত ধরলাম। কি হবে এখন? আমি জিজ্ঞেস করলাম। রতন বলল, আমি চলে যাব দিদি, এখান থেকে অনেক দূরে, যেখানে আর কেউ আমাদের চিনবে না। আমার মনে হলো আমার পৃথিবীটা ভেঙে যাচ্ছে। আমি রতনকে হারাতে চাইনি, কিন্তু আমার নিজের পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে। এরপর একদিন রতন চলে গেল। আমি ওর অপেক্ষায় বসে রইলাম, কিন্তু ও আর ফিরল না। অরিন্দম বাড়ি ফিরল না। আমি একা হয়ে গেলাম। শুধু রয়ে গেল আমাদের গোপন ভালোবাসার স্মৃতি আর সেই পাপের বোঝা। আমার আইএমও নাম্বারটি এই গল্পের শেষেই দেব। যারা যারা আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি পেতে চান তারা কমেন্ট বক্সে জানান। আর যারা এই গল্পের দ্বিতীয় পর্ব শুনতে চান তারাও কমেন্ট করুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।